কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন আর ঈদ সবার ভালো কাটছে এটাই আশা করব। যে পরিমাণ গরম ভাই, আমার মতে আমি এই পর্যন্ত বাংলাদেশের আবহাওয়াতে এত পরিমাণ গরম আমি দেখি নাই। আমরা সবসময় কি জানছি দেখেন, যে সৌদি আরবে, তারপর দুবাইয়ে, কাতারে, এসব জায়গাতেই সবসময় খুব বেশি পরিমাণ গরম ছিল, তাপমাত্রা অনেক হাই থাকে সবসময়, মানুষ অনেক গরমের মধ্যে কাজ করে। বাট আপনি যদি এখন ওয়েদারে ঢুকেন, মানে ওয়েদার অ্যাপে অথবা গুগল ওয়েদারে, যেটাতেই ঢুকেন না কেন, আপনার ফোনেও যদি থাকে, আপনি একটু ঢুকেন নেট চালু করে, ঢুকে দেখলেই, সার্চ করলে দেখতে পারবেন যে সৌদি আরবে চলতেছে মনে করেন 29 ডিগ্রি 30 ডিগ্রি, আর আমাদের এখানে চলতেছে 39 ডিগ্রি 40 ডিগ্রি ঢাকার ভেতরে। আর যে জ্যাম ঢাকার জ্যামে কিন্তু ওয়েদার যদি মনে করেন যে 40 ডিগ্রি থাকে বা 39 ডিগ্রি থাকে, জ্যামের মধ্যে কিন্তু সেটা আরো বেশি পরিলক্ষিত হয়। কারণ কি? কারণ অনেক বেশি গাড়ি থাকে আশেপাশে, এবং প্রতিটারই ইঞ্জিন মনে করেন যে চলমান, ইঞ্জিন থেকে গরম আহ, বাষ্প বের হচ্ছে। তো সব মিলে ওই সময় ওই জায়গাটা আমার মনে হয় যে 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তো এইসব কারণেই কিন্তু ইদানিং মানুষের চলাচল করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এই যে হাইওয়েতে আমি চলতেছি, হাইওয়ের আশেপাশের গাছ দেখছেন? একদম এতক্ষণ পর্যন্ত যে আমি চালায় আসলাম, এখানে কিন্তু কোনো গাছ আমি পাই নাই। এই যে এখন কিছুটা গাছ দেখতে পাচ্ছি, সামনে হয়তো বা আরো পাবো। তো এই সব জায়গা দিয়ে কিন্তু দেখেন, এই যে মানুষ দাঁড়াচ্ছে কোথায়? ছায়াতে। ছায়া ছাড়া কিন্তু আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, কারণ দাঁড়াইলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি বাইকে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো আছেন, বাইকে নাই মানে আপনার অবস্থা খারাপ। আর এই জন্য আমি বলবো যে আসলে আপনারা যারা বাইক চালাচ্ছেন, আমি জানি আমার ভিডিও যারা দেখেন বেশিরভাগই বাইকার, খুব কম মানুষই আছে যাদের বাইক নাই, হয়তোবা তারাও কিনে ফেলবে খুব শীঘ্রই, বা কেনার ইচ্ছা আছে, ইচ্ছা পোষণ করেন। আর যাদের বাইক আছে আমি তাদেরকে বলবো যে ভাই, এই গরমের অবস্থায়, এবং আমাদের বাংলাদেশে তো আসলে ঋতু আগে ছিল 6টা, এখন আর 6টা ঋতু নাই, আমার কাছে মনে হয় যে এখন ঋতু হচ্ছে 2টা। তো এই অবস্থায় আপনারা যারা বাইক চালাচ্ছেন, তাদের আসলে কিছু টিপস জানা দরকার, এবং যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তাদের জন্য এই টিপস, এবং যাদের এই টিপস গুলো যাদের জানা আছে এবং এর চাইতেও ভালো কোনো টিপস যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা আমারও উপকার হবে এবং যারা ভিডিওগুলো দেখতেছেন তাদেরও উপকার হবে। প্রথমত বলবো, আপনারা যেহেতু হেলমেট পরে আপনাদের বাইক চালাতেই হবে, কারণ হেলমেটের কোনো বিকল্প নাই, হেলমেট আপনাকে পরতেই হবে, সেহেতু চেষ্টা করবেন আপনাদের আহ, একটা স্পেয়ার হেলমেট রাখার জন্য। কারণ কি, হেলমেটের আমরা যে ফুল ফেস হেলমেট যে পরছি, এই ফুল ফেস হেলমেটের যে কুশনগুলো আছে, কুশনগুলো কিন্তু আমরা যে ঘামি, এই যে গরমের মধ্যে যে ঘামতেছি প্রচুর পরিমাণ, দেখা গেছে একটুখানি থামলে কপাল থেকে ঘাম, ঘামের যে ফোঁটা, এটা টুপ 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 করে মুখের কাছে এসে পড়তেছে, নাকের উপর এসে পড়তেছে, এত পরিমাণ ঘামতেছি। তারপরে চিক মানে গাল, এগুলো ঘামতেছে, কুশনগুলো কিন্তু ঘামতেছে, এবং এখান থেকে কিন্তু জার্মের সৃষ্টি হয় অনেক রকমের। দেখবেন যে হাঁচি কাশি শুরু হয়ে যাবে গরমের মধ্যে, আর প্রচুর গরম তো। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একটা স্পেয়ার হেলমেট রাখবেন। 2-3 দিনের বেশি একটা হেলমেট ইউজ করবেন না, 2-3 দিন হয়ে যাবে, ওইটার কুশন গুলো ধুয়ে দিবেন, আবার ওই শুকাইতে শুকাইতে দেখা গেছে আর একটা হেলমেট আপনারা ইউজ করবেন। এরকম ভাবে ইউজ করতে হবে হেলমেট, কারণ দেখা গেছে একটা হেলমেটের উপর যদি আপনি রিলাই করেন, তাহলে দেখবেন মানে একটা হেলমেট বারবার পড়তে গেলে আপনি ধোয়ার কোনো সুযোগ পাবেন না। এই কারণেই আপনাকে একটা স্পেয়ার হেলমেট রাখতে হবে। দরকার হলে আপনি একটু কম দামে রাখেন, ইদানিং কিন্তু হেলমেটের দাম একটু কমছে। আমি যা দেখলাম যে আপনি ডট সার্টিফাইড যে হেলমেট গুলো, যেমন স্টার্টসের আছে, ভেগার আছে, এগুলোরও ভালো ভালো হেলমেট, ভালো সেল যুক্ত হেলমেট কিন্তু এখন পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনি ডট সার্টিফাইড হেলমেট গুলো পেয়ে যাবেন। ভালো হেলমেট যদি আপনার কেনার সামর্থ্য থাকে তাহলে তো অবশ্যই খুবই ভালো। আর যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তত একটা স্টার্স অথবা ভেগার যে হেলমেট গুলো আছে, হ্যাঁ, এগুলোর যে সার্টিফাইড হেলমেট গুলো আছে, এগুলো আপনারা কিনে নেবেন, একটা স্পেয়ার হেলমেট হয়ে গেল। এবার সেকেন্ড ডে আসেন হচ্ছে আপনার শরীরে আপনি কি পরবেন। দেখেন আমি আমার গেঞ্জি পরছি, গেঞ্জিটা হচ্ছে দেখেন ময়লা হয়ে গেছে, কি পরিমাণ ধুলাবালি, হ্যাঁ। গেঞ্জিটা হচ্ছে ইয়া কাপড়ের, পলিস্টারের, পলিস্টার কাপড়, এবং এটাতে বাতাস না খুবই দ্রুত ঢুকে। আপনি যতক্ষণ মানে বাইকে থাকবেন, কাপড়টা অনেক পাতলা হওয়ার কারণে, এবং শরীরের সাথে মানে সবসময় লেগে থাকে না আর কি, হ্যাঁ, বাতাস পেলেই দেখবেন যে উঠতে থাকবে, এবং এটা খুবই মানে কমফোর্টেবল একটা রাইড আপনাকে দিবে। অবশ্যই যে আমরা কি করি, যে পলো শার্ট গুলো পরি বা শার্ট গুলো পরি, অনেক বেশি মোটা হয় এগুলো, হ্যাঁ। আর দেখা গেছে মোটা না হলেও দেখবেন যে বাতাস ঢোকার কোনো চান্স থাকে না। এখন যারা অফিস করতেছেন তাদের তো হিসাব আলাদা, তারা তো আসলে কিছু করতে পারবে না, বাট যদি আপনার সুযোগ থাকে, সুযোগ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই
এই পলিস্টার কাপড়ের যেগুলো আপনার, পলিস্টারও না সরি, জার্সি, জার্সি কাপড়ের যে গেঞ্জিগুলো আছে অথবা শার্টও যদি আপনি পান, সেই ক্ষেত্রে সেগুলো পরবেন। আর চেষ্টা করবেন যে গ্যাভাডিনের যেই প্যান্টগুলো আছে অথবা জিন্সও যদি কিনেন তাহলে পাতলা যে জিন্সগুলো আছে সেগুলো পরার জন্য। যদি আপনি সেফটি গার্ড ইউজ করেন তাহলে তো ভালো, যদি ইউজ করতে না পারেন তাহলে অন্তত এভাবে করে পরবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে জুতা যখন পরবেন, জুতা পরলে এই যে এরকম মানে কেডস পরেন অথবা যদি আপনার বুট থাকে বুট পরেন, বুটে অবশ্য অনেক বেশি গরম লাগবে। আর যদি কেডস পরেন তাহলে এই যে আমার যে কেডস আছে এগুলো কিন্তু মেশ কাপড়ের, মেশ মানে হচ্ছে এটার ভেতরে অনেক বড় বড় ফাঁকা থাকে, সুন্দরভাবে বাতাস ঢুকতে পারে, এগুলো পড়তে পারেন। অবশ্যই পেছনে খালি, সামনে সামনে শুয়ের মতো পেছনে খালি অথবা স্যান্ডেল, এই জিনিসগুলো পরবেন না। গরমে কিন্তু প্রচুর হিট আসে, দেখবেন যে আপনার ইঞ্জিনের যে হিট, ইঞ্জিনের হিট তো আপনার পায়ে লাগতেছে লাগতেছেই, পাশাপাশি আপনার যে রোদ আছে রোদও আপনার পায়ে পড়বে এবং আপনার খুব অসহ্য লাগবে। জ্যামের মধ্যে যখন দাঁড়াবেন মনে হবে কি যে পায়ের গোড়ালি পুড়ে যাচ্ছে, এত পরিমাণ গরম লাগে, পা মনে হচ্ছে রাখা যাচ্ছে না। একে তো ইঞ্জিনের হিট, তার উপরে রোদের হিট, হ্যাঁ, দুইটা মিলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, তখন কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল হয় এবং এটাই কিন্তু মনে করেন যে অ্যাক্সিডেন্টের আরো একটা কারণ। হ্যাঁ, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর হাতের ক্ষেত্রে কি করবেন, যদি আপনি ফুল স্লিভ পড়তে পারেন ভালো। আর ফুল স্লিভের চাইতে আরেকটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে এই দেখেন, এই যে মানিকগঞ্জ রোডের এই একটা সমস্যা, বাসগুলা একদম জায়গায় দেয় না। আচ্ছা যাই হোক, যদি ফুল স্লিভ পড়তে না পারেন, এই দেখেন আমি কি পড়ছি, এটা হচ্ছে হ্যান্ড স্লিভ বলা হয়। হ্যাঁ, এটা এক্সট্রা করে পড়তে হয়, এটা আপনারা অনেকেই চিনেন। এইগুলো পড়ার একটা সুবিধা কি, যারা জানেন না তাদের কাছে মনে হবে কি যে আরে গরমের মধ্যে এটা কি পড়ছে। হ্যাঁ, বাট আসলে এটা যতক্ষণ আপনি পরে থাকবেন আপনার কাছে মনে হবে কি আপনার শরীরের সব জায়গায় গরম, বাট এই হাত দুইটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে, এরকম ফিল হবে আপনার কাছে। এটা খুবই ভালো, আপনার চামড়াকেও, হাতের চামড়াকেও রক্ষা করবে। এবং আপনি যতক্ষণ বাইক চালাবেন বা বাইক না চালানো অবস্থায়ও দেখবেন যে আপনার হাতগুলা অনেক ঠান্ডা হয়ে আছে। ইভেন আপনার ধুলাবালি তো লাগলোই না, আবার দেখতেও কিন্তু সুন্দর, দেখতেও ভাল লাগে। হ্যাঁ, আপনার একটা বাইকের বাইকে একটা ফিল আসে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অবশ্যই গ্লাভস, গ্লাভস ছাড়া বেরোয়েন না, ঠিক আছে? তার কারণ হচ্ছে দেখেন, প্রথমত আমি দেখছি অনেকেরই হাত ঘামে, গরম হলে তো আরো বেশি ঘামে, অনেকেরই কিন্তু এটা হয়। তো হাত যখন ঘামবে তখন কিন্তু হাত পিচ্ছিল হয়ে থাকবে, আপনার ক্লাচ ধরতে সমস্যা হবে, এক্সেলেটর দিতে সমস্যা হবে। আর ইভেন আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে, আপনি দেখা গেছে যে কোথাও ছায়া পান না, আপনার কোথাও বাইক পার্ক করতে হচ্ছে, আপনি ছায়া পাচ্ছেন না, ছায়া না পাওয়ার কারণে কি করছেন, আপনি রোদের মধ্যেই বাইক পার্ক করতে মানে বাধ্য হয়েছেন। আপনি দেখা গেছে 5 মিনিট বা 10 মিনিটের জন্য গেছেন, গিয়ে যখন আসবেন, আসার পর দেখবেন কি জানেন, আপনি ক্লাচ অথবা ব্রেক কোনোটার লিভারই আপনি মানে যদি গ্লাভস না পরা থাকে আপনি চাপতে পারবেন না, এত গরম হয়ে যাবে। কারণ ক্লাচ লিভার গুলো তো মনে করেন যে ওই যে কাস্টিং এর তৈরি। হ্যাঁ, অনেকের তো আবার আছে দেখা গেছে যে অ্যালুমিনিয়ামের তৈরি, তো ওগুলো এত হিট হয়, আপনার তো ক্লাচ ধরতেই হবে, আপনার তো গিয়ার শিফট করতেই হবে, তখন দেখবেন যে আপনি এটা ধরতে পারতেছেন না, এত হিট। তখন কিন্তু আপনার জন্য খুবই মানে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি হবে। যার জন্য আপনার গ্লাসটা আসলে খুবই জরুরি। ইভেন দেখা গেছে ধুলাবালি থেকেও তো আপনার হাত ভালো থাকলোই, ইভেন আপনার হিট থেকেও হাত ভালো থাকলো। এবং এটাও অবশ্যই চেষ্টা করবেন মেশ কাপড়ে, যেমন যেগুলো মেশ কাপড়, হ্যাঁ, মেশ ফেব্রিক্স আর কি, যার জন্য আমার হাতে কিন্তু প্রচুর বাতাস ঢুকতেছে, আমার হাত কিন্তু ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি আপনাদের হেলমেটের ভিতরে সেই অপশনটা থাকে, যেমন আমার হেলমেটের মধ্যে আছে, আমার হেলমেটের মধ্যে কিন্তু এক্সট্রা একটা ভাইজর আছে যেটা ব্ল্যাক ভাইজর মানে সান ভাইজর। হ্যাঁ, যেটা আমি সাইডে করলেই, সুইচ করলেই ভিতরের থেকে একটা ভাইজর ওপেন হয়, যার জন্য আমার এই যে যে রোদটা, এই রোদটা কিন্তু আমার ডিরেক্ট মানে আমার চোখে লাগতেছে না। কারণ আপনি যখন এত গরমের মধ্যে চালাবেন, আপনার চালাতে চালাতে এক সময় এই যে যে হিটটা, রোদের যে তাপটা, এই তাপটা আপনার চোখে গিয়েও লাগবে, কারণ আপনি সবসময় কিন্তু ভাইজর অফ করে চালাতে পারবেন না, এত গরম থাকে যে একটু বাতাসের প্রয়োজন হয়। যদিও এখনের যে হিট ওয়েভটা আছে এটার আসলে বাতাসটাও গরম, সেই ক্ষেত্রে আপনার ভাইজরটা নামায় রাখাই বেটার। বাট যদি আপনি মানে সুযোগ থাকে যে হ্যাঁ আপনার সানভাইজর ভিতরে আছে, সেই অপশনটা আছে, আপনি অবশ্যই সানভাইজরটা অন করে দিবেন, তাহলে হবে কি আপনার হিটে আপনার চোখটা বেশি একটা ক্লান্ত হবে না। চোখ কিন্তু অনেক বড় একটা জিনিস, কারণ আপনার ভীষণ যদি ঠিক না থাকে আপনার কিন্তু কিছুক্ষণ পর পর দেখবেন যে চোখ বন্ধ হয়ে আসতে চাবে এই গরমে। হ্যাঁ, খুব খারাপ লাগবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে সানভাইজর সহ একটা হেলমেট কেনার জন্য। আর যদি একান্ত দেখা যাচ্ছে যে আপনি এই মুহূর্তে বাজেট করে হেলমেট কিনতে পারতেছেন না, তাহলে একটা সান গ্লাস কিনে নেবেন,
যেটা কিনা আপনার চোখের সাথে আপনার মাথার সাথে কমফোর্টেবল, এরকম একটা সানগ্লাস কিনে সানগ্লাসটা পরে নেবেন। সানগ্লাসটা পরে নিয়ে তারপর আপনি মনে করেন যে যেখান দিয়ে ধুলাবালি আছে সেখান দিয়ে মনে করেন ভাইজরটা অফ করে দিলেন, নামিয়ে দিলেন। আর যেখানে দেখতেছেন যে ধুলাবালি নাই, তখন আপনি সানভাইজার মানে শুধু ভাইজরটা ওপেন করে দিলেন। তাতে হলে কি আপনার বাতাসটা মুখে এসে লাগলো, আপনার একটু স্বস্তি লাগবে। হ্যাঁ, আর অপরদিকে আপনার যে এই রোদের যে তীক্ষ্ণ যে তাপটা, তীক্ষ্ণ যে প্রখর রোদটা, এটা আপনার চোখে সরাসরি লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের যা যা বললাম এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখেন। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন এবং আপনার পুরো হুলিয়া মানে পুরো গেট আপটা যদি এরকম ভাবে নেন, আমি মনে করি যে গরমে আপনাদের অনেক আরাম হবে, গরমে আরাম পাবেন এবং খুব কমফোর্টেবলি বাইক রাইড করতে পারবেন। নিত্য প্রয়োজনীয় কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন, কমফোর্টেবলি করতে পারবেন। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই। এই গরম থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিও ইনশাল্লাহ এখন থেকে আহ, চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার, প্রতিদিন না পারলেও একদিন পর পরই দেবো ইনশাল্লাহ। যারাই আমাকে ভুলে গিয়েছিলেন তারা তাদেরকে রিকোয়েস্ট করবো আবার প্লিজ জয়েন করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকেন, টাটা।